সাংঘাতিক উচ্ছ্বাসিত। পশ্চিমবাংলার নির্বাচনে এত সন্ত্রাস, এত বেআইনিভাবে এই নির্বাচন প্রক্রিয়াকে আটকে রাখা হয়, তার মধ্যে হাইকোর্টের মতন জায়গা যেখানে সারা পশ্চিমবাংলার লোক তাকিয়ে থাকে যে হাইকোর্টে কি হচ্ছে, সেইখানে আমাদের জয়ের এর উচ্ছ্বাসের কোনো শেষ নেই। এত বড় সাফল্য হাইকোর্টের নির্বাচনে কোনোদিন আমরা পাইনি বিজেপির তরফ থেকে, আমরা পেলাম এতদিন বাদে। হ্যাঁ, নিশ্চয়ই হাইকোর্টে বিহারের যে ঝড় উঠেছে তার কারণ চারদিকে ঘিরে ফেলা হয়েছিল, বিজেপি সব দিক দিয়েই এগিয়েছিল, আসাম থেকে আরম্ভ করে উড়িষ্যা, কিন্তু আজকে বিহারের ঝড় তো নিশ্চয়ই পড়েছে, তার একটা প্রভাব তো পেয়েছে। কিন্তু একটা জেনে রাখবেন যে সাংঘাতিক অন্যায়, অবিচার এবং পশ্চিমবাংলা সর্বত্র যা ঘটছে তার থেকে হাইকোর্ট ক্লাবেরও যে সরকারি দল চালাতো তার বাইরে ছিল। অর্থাৎ তাদেরকে আটকাবার জন্য আইনজীবীরা মনে করেছে এটাই সঠিক সময়, এর বিরুদ্ধে লড়াই করা দরকার এবং এদেরকে সরিয়ে দেওয়া দরকার। এছাড়াও আমাদের সাংগঠনিক পরিস্থিতি ভীষণ ভালো, প্রত্যেক মানুষ আমাদের সঙ্গে পাশে দাঁড়িয়েছে, প্রত্যেক আইনজীবী আমাদের পাশে দাঁড়িয়েছে, সংগঠনের দাঁড়িয়েছে, অর্থাৎ সেখানে আমাদের জয় সাফল্য। এখনো পর্যন্ত দেখুন, এই ব্যাপারে বলতে গেলে বিশেষভাবে বিধানসভার বিরোধী নেতা আমাদের অধিকারী সাহেবকে কথা বলতে হয়। উনি প্রথম দিন থেকে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, প্রথম দিন থেকে উনি আমাদেরকে উজ্জীবিত করেছেন, প্রথম দিন থেকে উনি আমাদেরকে লড়বো অনেকভাবে সাহায্য করেছেন। ওনাকে দুপুরবেলা আমার সঙ্গে ফোন করেছিলেন, আমি ওনাকে বলেছি আমরা এগিয়ে আছি, পুরো জেতার পরও আমি ওনাকে মেসেজ করেছি যে আমরা জিতেছি, পূর্ণাঙ্গ সাফল্য লাভ করেছি। দেখুন, সরকারি দল থাকলে দুভাগী হয়। আচ্ছা, আপনারা বলছেন দুভাগী, তা গতবার আমরা কি করেছি? আমাদের ভাইস প্রেসিডেন্ট, আমাদের সেক্রেটারি, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমরা যে ব্যাপক হারে জিতেছিলাম 12 ডিসিশনে, তখন কোনো আমরা প্যানেল দেয়নি, কিন্তু আমরা জিতেছিলাম। আবার আমি আগেও ভাগাভাগিতে কি লাভ হয়েছে, কিন্তু বাংলার মানুষ তিক্ত। হাইকোর্টের আইনজীবীরাও চেয়েছে একটা বিশাল পরিবর্তন, সেই পরিবর্তনটাই হলো আজকে শুরু হলো। এই পরিবর্তনের শুরু শুধুমাত্র হাইকোর্ট নয়, এই পরিবর্তনের শুরু এই ঢেউ গিয়ে সারা পশ্চিমবাংলার পরিবর্তন আনবে আগামী দিন, আমরা আশা করছি। আপনাকে আগেও বলেছি, লড়াই দেওয়ার ক্ষেত্রে বলতে গেলে দেখুন, সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি পদে, এই 3টে পদে আপনাদের দিয়েছে যারা বিক্ষুব্ধপন্থী আছে তারা দিয়েছে। আবার সেক্রেটারি পদে বিক্ষুব্ধপন্থী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে যারা আছে তারা সরকারিপন্থী, আবার এক্সিকিউটিভ পদে যারা ক্যাশিয়ার পদে, ট্রেজারার পদে সেইটাও দিয়েছে, ওই সরকারিপন্থীদের সঙ্গে লড়াই হয়েছে। আর এক্সিকিউটিভ পন্থীদের সঙ্গে লড়াই হয়েছে 2টো পোস্ট, আবার 2টো পোস্ট দিয়ে এক্সিকিউটিভে গিয়ে আমাদের বিক্ষুব্ধপন্থীদের সঙ্গে লড়াই হচ্ছে। এখনো দেখুন, আমাদের 26-এর নির্বাচন তো দল এটা বৃহত্তরভাবে চিন্তা করবে, ভাবনা করবে, কিন্তু আমাদের এখন দরকার হলো আগামী দিনে বার ইলেকশন আছে, বার কাউন্সিল ইলেকশন আছে, এই জয়টাকে আমাদেরকে ত্বরান্বিত করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এখন থেকে প্রস্তুতি শুরু করে দেবো।